নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো, আপনাদের বলবো কিভাবে বাড়িতে যে কামরাঙা হয়, যে কামরাঙা দেখতেই পাচ্ছেন, এই যে আমরা যে কামরাঙা বলি, বুঝতেই পাচ্ছেন, এই কামরাঙা গাছকে কিভাবে আমরা ভালো রাখবো এবং কিভাবে এই কামরাঙা গাছকে পরিচর্যা করব এবং কি কি সমস্যা হতে পারে এবং এই গাছকে কিভাবে আমরা ছোট গাছের মধ্যে কামরাঙা ফলাতে পারবো সেই সম্বন্ধে কিন্তু আজকে আপনাদেরকে বন্ধু জানাবো। তা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কামরাঙা হয়ে আছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রচুর কিন্তু কামরাঙা হয়ে আছে, বেশ সবুজ হলুদের মধ্যে, বেশ সুন্দর লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্যাকেটে রয়েছে বা দেখা যাচ্ছে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের মধ্যে রয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন। তা বন্ধুরা লক্ষ্য করুন, এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখুন প্যাকেটে করে রয়েছে, প্যাকেটের মধ্যে কিন্তু দেয়া আছে। তার মানে আপনারা এইগুলো প্রত্যেকটাই টবে কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফল আসবে, প্রচুর পরিমাণে ফল আসবে। আপনারা লক্ষ্য করুন এক একটা গাছে কিন্তু প্রচুর ফল রয়েছে, প্রচুর ফল রয়েছে। এবং এই ছোট গাছে কিভাবে আপনারা ফল আনবেন সেই সম্বন্ধে কিন্তু আজকে আপনাদের জানাবো, এবং এই গাছের কি কি সমস্যা হতে পারে এবং কি দিলে গাছে ভালো ফল আসবে, কি স্প্রে করতে হবে বাড়িতে, সেই সম্বন্ধে কিন্তু আজকে আপনাদের কিন্তু জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমে বলবো যাদের বাড়ি এই গাছ আগের থেকেই লাগানো আছে কিন্তু ফল আসছে না, তারা কি করবেন। কামরাঙা গাছ বাড়িতে লাগানো রয়েছে কিন্তু ফল আসছে না, তারা কি করবেন। আর যারা নতুন চারা নিয়ে যাবেন, নতুন চারা নিয়ে আপনারা কিভাবে এই গাছকে লাগাবেন সেই সম্বন্ধে কিন্তু আপনাদের আমি বলবো। যারা নতুন গাছ বাড়িতে লাগাবেন তাদেরকে বলি আপনারা মাটিটা কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, মাটিটা তৈরি করবেন হচ্ছে আপনারা দোআঁশ মাটি নর্মাল নেবেন, সেই দোআঁশ মাটিতে আপনারা অল্প পরিমাণ গোবর সার দেবেন, কিছুটা দেবেন আপনারা হচ্ছে নিমখোল প্লাস হচ্ছে সরিষার খোল দেবেন, দিয়ে ভালো করে মাটিটাকে প্রথমে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে আপনারা মাটিটাকে মিশিয়ে নেবেন। তাহলে কি দেবেন, দোআঁশ মাটি নেবেন নর্মাল, আর নেবেন হচ্ছে অল্প পরিমাণ সরিষার খোল এবং নিমখোল মিশিয়ে নিয়ে, আর আপনারা অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা কিন্তু ভালো করে মাটিটাকে আগে ভালো করে মিশিয়ে নিয়ে গাছটাকে বসাবেন। যখন টবে বসাবেন, বারবার বলে দিই বন্ধুরা, দেখুন এই যে গাছটা দেখেছেন এটা কতটা ফাঁকা আছে, আপনারা কিন্তু টবের ফুলফিল মাটি দেবেন না, কিছুটা মাটি খালি রাখবেন টবের থেকে, এবং এই গোড়াটাকে পুরো কিন্তু আপনারা পুঁতে দেবেন না, কিছুটা গোড়া উপরের দিকে থাকবে, মানে শিকড়টার থেকে আপনারা 1 কর মতন নিচে পুঁতবেন, এবং একটা লাঠিকে ঠেকনো দিয়ে আপনারা বেঁধে রাখবেন। যদি হাওয়া লাগে, ছাদে হয়তো বা হাওয়া লাগছে বা বাড়িতে হাওয়া লাগছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বারবার গাছ নড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে বেঁধে রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা প্রথমে দেবেন হচ্ছে দোআঁশ মাটি নেবেন, অল্প পরিমাণ সরিষার খোল নেবেন গুঁড়ো, আর নিমখোল দিয়ে ভালো করে মাটিটাকে আগে মিশিয়ে নেবেন, নিয়ে বন্ধুরা আপনারা কিন্তু এই গাছ কিন্তু টবে আপনারা পুঁতে দেবেন। যদি দেখছেন গাছটা অনেক বড় রয়েছে, তাহলে একটু বড় টবে দেবেন বন্ধু। যদি ছোট থাকে তাহলে ছোট টবে কিন্তু আপনারা লাগাবেন। আর যদি দেখছেন যে গাছ অনেক বড়, আপনাদের বাড়িতে গাছ রয়েছে অনেক বড় গাছ, আচ্ছা এই সম্বন্ধে আমি পরে বলছি, আগে যাদের নতুন গাছ লাগাবে সেটা বলি। এইবার কি করবেন, তাহলে আপনারা গাছটা পুঁতে দিলেন, দিয়ে আপনারা 15-20 দিন বা 1 মাস আপনারা কিন্তু আর কোনো কিছু ইউজ করবেন না, কোনো সারটার কিচ্ছু দেবেন না। আপনারা কি করবেন, নর্মাল জল দিয়ে যাবেন, গোড়াটা শুকানোর পরে আপনারা কিন্তু জল দিয়ে যাবেন বন্ধুরা, আর কিন্তু কিছুই করবেন না। আর যাদের বাড়ি পুরনো গাছ আছে বন্ধুরা, পুরনো গাছ থাকলে কি করবেন, যদি দেখছেন যে গাছটা অনেক বড় হয়ে গেছে, তার তুলনায় টবটা অনেক ছোট, সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা একটা জিনিস করবেন, এই গাছটাকে রিপোর্টিং করে দেবেন। গাছটাকে রিপোর্টিং করে আপনারা আবার নতুন একটা বড় টবে আপনারা নতুন করে মাটি তৈরি করে ওই গাছটা থেকে কিছুটা মাটি 50% মাটি শিকড় সমেত কেটে বাদ দিয়ে আবার নতুন করে দোআঁশ মাটি আর সরষার খোল আর নিমখোল দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে আবার ওই পুরনো গাছটাকে আবার নতুন টবে কিন্তু আপনারা লাগাবেন। এই গেল বন্ধুরা পুরনো এবং নতুন গাছ কিভাবে আপনারা লাগাবেন সেই ক্ষেত্রে। এবার বন্ধুরা আপনাদের গাছ লাগানো হয়ে গেল, 15-20 দিন বা 1 মাস আপনারা কিন্তু কোনো রকম কোনো কিছু ইউজ করবেন না, কোনো সার বলুন এইসব জাতীয় কোনো জিনিসই আপনারা কিন্তু ইউজ করবেন না।
এবার কি হবে, 15-20 দিন বাদে বন্ধুরা আপনারা অল্প পরিমাণ নাইট্রোজেন যেসব সারে থাকবে আর ফসফরাস যেসব সারে থাকবে সেই সার কিন্তু আপনারা অল্প পরিমাণ কিন্তু আপনারা ইউজ করতে শুরু করবেন। এইভাবে ইউজ করবেন বন্ধুরা, 1 মাসে একবারই দেবেন, 1 মাসে দুবার দিতে যাবেন না বন্ধুরা। অল্প পরিমাণ গোড়ার চারিপাশ দিয়ে কিন্তু এই যে গোড়া থাকবে, এই যে গোড়া, এই গোড়ার চারিপাশ দিয়ে কিন্তু আপনারা এই যে গোড়ার চারিপাশ দিয়ে দেবেন। এইবার বন্ধুরা গাছ আস্তে আস্তে যখন আরও গোড়া লেগে আসলো তখন আপনারা দেখবেন যে গাছে আস্তে আস্তে ছোট ছোট ফুল আসতে শুরু করবে বন্ধু। 12 মাসই যেগুলো থাকবে সেগুলো এরকম ছোট ছোট ফুল আসতে শুরু করবে, এরকম ফুল আসা শুরু করবে বন্ধুরা। এইবার তখন আপনারা কি করবেন না, গাছের গোড়ায় আপনারা কিন্তু দেবেন অল্প পরিমাণ গোবর সার দেবেন, আর আপনারা খোল ভিজানো জল অল্প অল্প করে কিন্তু ওই গাছের গোড়ায় কিন্তু দেওয়া শুরু করবেন। ঠিক আছে বন্ধুরা? আর গাছে কিন্তু বন্ধুরা যদি দেখছেন যে এরকম পাতা কুঁচকে যায়, এই গাছটা ভালো আছে, যদি দেখছেন যে গাছের পাতা একদম কুঁচকে যাচ্ছে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অল্প সাপ পাউডার নিয়ে আপনারা সুন্দর করে স্প্রে করে দেবেন, তাতে বন্ধুরা গাছ আস্তে আস্তে ভালো থাকবে। আর যখন বন্ধুরা দেখবেন এরকম ফুল আসছে তখন বন্ধুরা অল্প পরিমাণ অ্যান্টাকল কিংবা অ্যাম্বিশন আপনারা কিন্তু স্প্রে করে দিলে গাছের ফল কিন্তু প্রত্যেকটা দাঁড়িয়ে যাবে এবং এরকম সুন্দর আপনারা কিন্তু কামরাঙা কিন্তু পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আর গাছ যদি দেখছেন বন্ধু এরকম বড় হয়ে যাচ্ছে, তাহলে বর্ষার আগে বন্ধুরা আপনারা গাছ কিন্তু ডাল কিন্তু কেটে বা ছেঁটে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা গাছের অল্প জায়গার মধ্যে আপনারা কিন্তু সুন্দর কিন্তু এরকম কামরাঙা কিন্তু আপনারা ফলাতে পারবেন। সুন্দর জায়গার মধ্যে এরকম ছোট্ট গাছের মধ্যে কিন্তু আপনারা কামরাঙা ফলাতে পারবেন। তা বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। এই সম্বন্ধে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।